আগামী মাস থেকে বিদেশে জনবল না নেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সরকার। আপাতত স্থগিত হলেও শীঘ্রই বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে দেশের রিজার্ভে প্রভাব পড়ার শঙ্কা জানিয়ে স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর প্রায় 4.5 লাখ কর্মী গেছেন দেশটিতে। যাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও 20,000। পূর্বের চাহিদাপত্র অনুযায়ী প্রবাসী কর্মীদের 31 মের মধ্যে মালয়েশিয়া পৌঁছাতে হবে। দেশটির ইমিগ্রেশন বিভাগের হিসেবে মালয়েশিয়ায় মোট প্রবাসী কর্মীর সিংহভাগই বাংলাদেশি। সেখানে কিছু কিছু কর্মীর কাজ না পাওয়া প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে খুব কমই কর্মহীন বলছেন খাত সংশ্লিষ্টরা। জাতিসংঘের যে একটা উদ্বেগের বিষয় আসছে সেটা হলো মালয়েশিয়াতে প্রচুর লোক যারা কাজ পাচ্ছে না, অনাহারে অর্ধাহারে জবলেসে দিনাতিপাত করতেছে। তথ্যটি সঠিক না। সঠিক তথ্যটি হলো যারা ট্যুরিস্ট ভিসাতে গেছে, স্টুডেন্ট ভিসাতে গেছে, ট্রেনিং ভিসাতে গেছে বা ক্যাটাগরি 1, 2, 3 তে বিভিন্ন ক্যাটাগরিতে গেছে, তারা যায় ওখানে প্রবলেম পড়েছে। যখন বৈধ প্রক্রিয়াতে আমরা প্রায় 4,31,000 লোক পাঠিয়ে দিয়েছি, তখন ইলিগেল ওয়ার্কারদের সেখানে কাজ নাই। তো আনডকুমেন্টেড ওয়ার্কার তারা বলেছে। আনডকুমেন্টেড ওয়ার্কার হলো যারা নাকি কোনো ডকুমেন্টেশন ছাড়া চলে গেছে ইলিগেল উপায়। আর আমাদের ওয়ার্কাররা হলো যারা আমরা পাঠিয়েছি তাদের মালয়েশিয়ার সরকারের অ্যাপ্রুভাল, মালয়েশিয়ান এমপ্লয়ারদের ডিমান্ড লেটার, বাংলাদেশ এমবেসি ইন মালয়েশিয়ার তাদের সত্যায়ন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি, বিএমইটির বহির্গমন স্মার্ট কার্ড নিয়ে সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে যে সমস্ত ওয়ার্কার গিয়েছে তাদের ভিতরে কোনো প্রবলেম নাই। যদিও সচিব মহোদয় বলেছে 1%, আমি মনে করি না এখানে 1%ও জবলেস আছে। এই জন্য যে যারাই এখানে কিছু লোক আছে কাজ পায় নাই, তাদের ভিতরে হয়তো যত সামান্য অল্প কিছু লোক হতে পারে। তাদের একটা অংশ আবার পাসপোর্ট নিয়ে চলে গেছে, তাদের একটা অংশ কোম্পানি চয়েস করার জন্য অন্যদিকে চলে গেছে। তারপরেও যদি কোনো ওয়ার্কার থাকে আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা একটা ওয়ার্কারও প্রবলেমে থাকুক আমরা চাই না। সরকারের সাথে এমবেসিতে যোগাযোগ করুক অথবা সংশ্লিষ্ট রিক্রুটেন্সির সাথে যোগাযোগ করুক। আমরা মনে করি তাদেরকে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে কাজ দিয়ে দেওয়া সম্ভব। বিকজ মালয়েশিয়াতে এখনই লোকের ক্রাইসিস শুরু হয়ে গেছে, যেহেতু নতুন করে কোনো অ্যাপ্রুভাল নেই। 32 তারিখের পরে যেহেতু কোনো দেশ থেকে লোক আসবে না, সুতরাং তাদের জবের কোনো প্রবলেম হওয়ার কথা না। শুধু তারা যেন কমিউনিকেশনের প্রবলেম না হয়, তারা যেন সঠিক জায়গাগুলিতে যোগাযোগ করে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ, নেপাল ও ভারত সহ যে 14টি দেশ থেকে কর্মী নেওয়া হয়েছে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে দেশটি। কিছু কিছু কর্মী যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কিন্তু মনে করে তারা এগ্রিকালচারে গিয়েছে, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়, তারা কনস্ট্রাকশনে গিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এই ধরনের মানসিকতা যদি কোনো কর্মীর থেকে থাকে, তারা এটা করলে কিন্তু দেখা যাবে তারা নিজেরাও কিন্তু সেখানে কাজ খুঁজে পাবে না। তাই যে যে কাজে গিয়েছে সেই কাজের মধ্যে গিয়ে যদি ইনভলভ হয়, আমরা আশা করি মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে যে সামান্যতম কিছু সংখ্যক কর্মী এখনও পর্যন্ত বলা হচ্ছে তারা কাজ পাচ্ছে না, সেটাও সলভ হয়ে যাবে। আমাদের কিন্তু এখন এই যে ঋণের পরিষেবা অর্থাৎ সুদ এবং আসল দেওয়ার সময় কিন্তু এই 2024-এর শেষ থেকে 2025 থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবাসী আয়ের উপর একটা বড় ধরনের ডিপেন্ডেন্সি চলে আসবে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা হিসেবে দেখতে পাচ্ছি যে প্রবাসী আয় কিন্তু কমে যাচ্ছে। তো আমরা যদি আমাদের এই মালয়েশিয়ার শ্রমবাজারের দিকে গুরুত্ব দিতে পারি ট্রেডিশনাল শ্রমবাজার হিসেবে, তাহলে কিন্তু আমরা যে 4-4.5 লক্ষ কর্মী ইতিমধ্যে প্রেরণ করেছি, আগামীতে যখন নতুনভাবে আবার এই শ্রমবাজারটা স্থগিতাদেশ উড্র হয়ে যাবে, 14-15 দেশ যখন কর্মী প্রেরণ করে, আমরা যদি মাইগ্রেশন ডিপ্লোমেসির মাধ্যমে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি, তাহলে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়বে। আমরা যে ঋণ পরিশোধ করবার কথা, সুদ পরিশোধ করবার কথা, সেই সুদ এবং ঋণ পরিশোধ করতে আমাদের বেশ সহযোগিতা হবে। সাময়িক এই স্থগিতাদেশ আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের। তবে আবারও বেশি কর্মী পাঠাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ফরেন ওয়ার্কার্স নেওয়াটাই স্থগিত করেছে তারা 31 মে থেকে। পুরনো অ্যাপ্রুভালগুলিকে ইউটিলাইজ করার জন্য একটা প্রেশার তারা দিচ্ছে। তো সেটা সকল দেশ থেকে লোক না নিয়ে তারা দীর্ঘ সময় থাকতে পারবে না। মালয়েশিয়া ওই অবস্থায় নাই। তাদের লোকের এখনই প্রয়োজন, এখনই তাদের অ্যাসোসিয়েশনগুলি কথা বলতেছে। তো এটি গতবারের মতন এটা এবার না, এবার তো হয়ে গেছে 14 দেশের জন্য স্থগিত, আর আগে ছিল
বাংলাদেশের জন্য এবং সেটাকে ফ্রিজ করেছিল তারা। তো সেই জন্য আমি মনে করি যে এটা খুব শীঘ্রই শ্রমবাজার চালু হবে। এটা সাময়িক একটি স্থগিতাদেশ, আর কিছু না। ওদের এখন এই ইকোনমিও ভালো হচ্ছে। জুন জুলাই থেকে তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্ল্যান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে, যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বুমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে। মিডলম্যানরা যে মালয়েশিয়ার এমপ্লয়ার থেকে উচ্চ মূল্যে কাজ নিয়ে আসে, আনার পরে মালয়েশিয়ান এমপ্লয়াররা যখন ওদেরকেই সিলেক্ট করে, বলে দেয় যে এই তাদেরকে আমার দরকার, সেই ক্ষেত্রে ওই এমপ্লয়ারের ভিতরে এবং থার্ড পার্টির ভিতরে যে কিছু কথাবার্তা হয়ে যদি কোনো অভিবাসন ব্যয় বেড়ে যায়, সেখানে রিক্রুটিং এজেন্সির তেমন কিছু করার থাকে না। বাংলাদেশে এমন একটি ব্যবস্থা হোক যেখানে অভিবাসন ব্যয়টিকে কমায় আনার জন্য কিভাবে ওয়ার্কার এবং যারা লোক পাঠাবে তাদের ভিতরে সরাসরি একটা ইন্টিগ্রেশন করা যায়, সেই ব্যবস্থা করলে অন্তত মধ্যস্বত্বভোগীদের যে টাকাটা, সে টাকাটা লাগবে না। বড় বড় ট্রেডিশনাল শ্রমবাজারগুলো আমাদের প্রায় এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমরা কুয়েত, কাতার বলি, দুবাই বলি, আবুধাবি বলি, সেগুলি তো এক ধরনের ছোট হয়ে আসছে। সেখানে কর্মীরা করতে বেশি ভালো নাই। সৌদি আরবে সৌদিকরণ নীতি হয়েছে, তারা নিজস্ব কর্মীদেরকে, নিজস্ব লোকদেরকে সেখানে চাকরি দিচ্ছে, তারা ড্রাইভিং লাইসেন্স তাদের মেয়েদেরকে দিয়ে দিচ্ছে। এখন সৌদি আরবের মেয়েরা কিন্তু দোকানপাটে তারা চাকরি বাকরি করছে। সুতরাং এই যে মালয়েশিয়ার শ্রমবাজারটা, সেই শ্রমবাজারটা স্থগিতাদেশ শুরু হওয়ার সাথে সাথে আমরা যাতে আবারও নতুনভাবে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি এবং আমরা যাতে আমাদের যারা এখানকার প্রশাসনিক কাঠামোর সাথে জড়িত, সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফরেন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের দূতাবাস, তারা যাতে খুব দ্রুততার সাথেই মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে তারা জয়েন্ট ওয়ার্কিং মিটিংয়ের পরপর বা তার আগে পরে নানা রকম ডিপ্লোমেটিং আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শ্রমবাজার যাতে আমরা আবারও নতুন করে বেশি কর্মী প্রেরণ করতে পারি, সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। স্থগিতাদেশ তুলতে এবং কর্মী প্রেরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।